ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খুনি এবং তিনি তার অনুসারীদেরকে খুন করতে বলেছেন। যদি তাই না হয় তাহলে কেন কোরআনে অন্য ধর্মের মানুষদের হত্যা করতে বলেছেন? যাদের এই বিষয় নিয়ে অভিযোগ, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ওঁত পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। ঠিক এই আয়াতের জন্য সমস্ত মানুষ মুসলিমদেরকে হত্যাকারী বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যাকারী বলে আখ্যায়িত করেন এবং সমগ্র মানুষ মনে করেন ইসলাম ধর্ম হত্যা করতে শেখায়। চলুন এই সূরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এই সূরা একমাত্র সূরা যে সূরার প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করেননি, কিন্তু এটা সত্যি এই সূরার 5 নম্বর আয়াতে স্পষ্ট মুশরিকদের হত্যা করার কথা বলা হয়েছে। এবার আসি মুশরিক কাদের বলা হয়। মুশরিক শব্দটি এসেছে আরবি শব্দ শিরক থেকে, যার অর্থ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের যারা মূর্তি পূজা করতেন তাদেরকেই প্রধানত মুশরিক বলা হতো। তবে তারা বিশ্বাস করত আল্লাহই সৃষ্টিকর্তা, কিন্তু তাদের ধারণা ছিল বিভিন্ন দেবদেবী বা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। তাই তারা কাবার ভিতরে এবং আশেপাশে মোট 360টি মূর্তি স্থাপন করেন। এবার আসি, সত্যি কি কোরআন সমস্ত অমুসলিমকে হত্যা করতে বলেছেন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য ঘটনা? সূরা আত-তাওবা নাজিল হয় হিজরির 9ম বছরে। তখন আরব উপদ্বীপে মুসলিমদের সঙ্গে কিছু নির্দিষ্ট মুশরিক গোত্রের সঙ্গে চুক্তি হয়, টানা 10 বছর কোনো যুদ্ধ করা যাবে না, দুই পক্ষের বিরুদ্ধেই পরস্পর সাহায্য করবে না। যে কোনো গোত্র চাইলে মুসলিম পক্ষে বা কুরাইশদের পক্ষে চুক্তিবদ্ধ হতে পারবে, কেউ গোপনে আক্রমণ বা বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এটা ছিল শান্তি এবং সহাবস্থানের চুক্তি, অর্থাৎ এই চুক্তির মেইন উদ্দেশ্য ছিল শান্তি। কিন্তু এই চুক্তি হওয়ার পরেও সেই মুশরিকরা বারবার সেই চুক্তি ভঙ্গ করছিল। তারা গোপনে ষড়যন্ত্র করে, বিশ্বাসঘাতকতা করে এবং অকারণেই বারবার যুদ্ধ করেছিলেন। অর্থাৎ এক কথায় তারা বারবার সমস্ত চুক্তি ভঙ্গ করছিলেন। এটা শুধু একবার নয়, তারা বারবার করতে থাকে। তখন নাজিল হয় এই সূরা আত-তাওবা। তখন বলা হয় ওই চুক্তি ভঙ্গকারী মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো, তাদের প্রত্যেকটা ঘাটিতে ওঁত পেতে বসে থাকো, কিন্তু যেই সব মুশরিকরা ক্ষমা চাবে তাদেরকে যেতে দাও। অর্থাৎ এই সূরা নাজিল হয় শুধুমাত্র এক নির্দিষ্ট চুক্তি ভঙ্গ করা মুশরিকদের জন্য, সারা পৃথিবীর মানুষদের জন্য নয়। চলুন আরেকটু সহজ করে বলি। ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হলো। চুক্তিতে লেখা হলো পরস্পর কেউ কাউকে আক্রমণ করবে না, কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কখনো চিট করবে না এবং নিরপরাধ মানুষদের হত্যা করবে না। কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও পাকিস্তান বারবার ভারতবর্ষকে আক্রমণ করতে থাকে। ভারত সীমান্তের কাশ্মীরের উপর হামলা চালায় এবং অকারণে মানুষদের হত্যা করতে লাগলো। তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এই অপকর্ম করতেই থাকলো। তারা প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছিল। এবার সত্যি করে বলুন তো, ভারতবর্ষ কি চুপ করে থাকবে? একদমই না। যেহেতু তারা বারবার সতর্ক করা সত্ত্বেও তারা চুক্তি ভঙ্গ করছে, তাই তাদের এই হামলা থামানোর জন্য তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক তেমনি মুশরিকরা যখন বারবার চুক্তি ভঙ্গ করছিল, তাই তাদেরকে শুধরানোর জন্য 4 মাস সময় দিয়েছিল। যদি তারা এই 4 মাসের মধ্যে না শুধরায়, তবে চুক্তি ভঙ্গকারী, অশান্তি সৃষ্টিকারী মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে। চলুন আর একটা উদাহরণ দিই। ধরুন একদল ক্রিমিনাল যারা প্রতিনিয়ত অপকর্ম করেই চলছে। প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করেছে, তবুও তারা কোনো রকমের বদলায়নি, বরং অপকর্ম বেড়েই চলছে। একটা সময় পর পুলিশদের সঙ্গে তাদের চুক্তি হয়, তারা আত্মসমর্পণ করবে, কিন্তু এই চুক্তি হওয়ার পরেও তারা বারবার অপকর্ম করতেই থাকে। এবার বলুন এই অপকর্ম থামানোর জন্য